এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সাক্ষী লব, একটু কথা বলবেন। আমরা কার সাথে কারবার করব, কার সাথে ব্যবসা করব, দুনিয়ায় চলতে গিয়ে কার সাথে রাজনীতি করব, সব নিজের নিজের পছন্দ থাকতে পারে। কিন্তু কেউ যদি কখনো আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করে, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য কারবার বা রাজনীতি করা যাবে? জোরে বলুন। আজকে কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল সংশোধনের নামে জোর করে বিল পাস করতে চলেছে, জোর করে গায়ের জোরে ক্ষমতা আছে, উদ্দেশ্য মসজিদ মাদ্রাসাগুলোকে শেষ করে দেবে। এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না? না, আমি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছি, বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রোগ্রামও করছি ওয়াকফের পক্ষে, ওয়াকফ বিদ্বেষী সরকারের বিরুদ্ধে। কিন্তু আগামী দিন এই ছোট ছোট করে প্রোগ্রাম করতে করতে আমি সব জায়গাকে জড়ো করে কলিকাতায় একটা 20-30 লক্ষ লোকের একটা জামায়াত করার টার্গেট নিয়েছি। আপনারা কি খবর পেলে যেতে রাজি আছেন? হাত তুলে দেখাবেন আল্লাহকে, আল্লাহ পাকে। হাত যদি সত্য, হাত তুলে রাখেন, হাত যদি সত্য হয় আল্লাহ আপনি কবুল করবেন। হাত যদি সত্য হয় আল্লাহ আপনি কবুল করবেন। হাত যদি সত্য হয় আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। নারী দিবে। আমরা কখনো কারো বিরুদ্ধে বলি না, কিন্তু সব সময় দেখবেন আমাদের পিছনে লাগে, ঠিক না বেঠিক গো? কিন্তু আমি আরো একটা কথা জানতে চাইছি, কেন্দ্র সরকার ওয়াকফ বিলকে নামে ইসলামের সম্পদকে ধ্বংস করতে চাইছে, এই বিষয়ে আমরা সবাই জানি না? জানি না। কিন্তু আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এটা আমরা জানি? একটু কথা বলেন। তাহলে কেন্দ্র সরকার যেমন ইসলামের সম্পদের বিরোধী করছে, ইসলামের দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর রাজ্য সরকার যে কোরআন তুলে দিয়েছে মাদ্রাসা থেকে, এ ইসলামের বন্ধু না দুশ্মন? তাহলে এর বিরুদ্ধেও লড়াইয়ের দরকার আছে না নাই? তাই রাজ্য সরকারকেও বলছি, রাজ্য সরকারের কেউ যদি দরদি থাকে তাদেরকেও বলছি যে বুঝাবেন, রাজনীতি করতে ভুলকে যান, ধর্মের পিছনে না লাগে, খোদার মারে ধ্বংস তো হবেই হবে। আর ইমানদাররা কখনো কোরআনের দুশ্মনকে মেনে নিতে পারে? জোরে বলুন, পারে? হয়তো কিছু মুনাফেককে ভাতা দিয়ে হাত দিয়ে আপনি হয়তো পকেটে ঢুকিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন সবাই মুনাফেক হয়ে যায়নি। 95% লোক এখনো নবীর প্রেমের ওপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার কথা থেকে অখুশি হলেন? তাহলে বলুন, কেন্দ্র সরকার যদি তার অন্যায় থেকে ফিরে না আসে, লড়াই যেমন হবে। রাজ্য সরকার যদি কোরআনের বিরোধী যে করছে, এ থেকে যদি সে ফিরে না আসে, এর বিরুদ্ধেও লড়াইয়ের দরকার আছে না না? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, লোক দেখানো নয় তো, লোক দেখানো নয় তো। আত্মাবান, আমি আবার বলছি, তুমি রাজনীতি করছো, করকে যাও। লোকের রুজি রুটি কারবার কি করে হবে সেই নিয়ে ভাবো। তুমি আমার কোরআনের পিছনে লাগছো কেন? আমার কোরআন মা থেকে তুলে দিচ্ছে, আর দীঘায় যে মন্দির করছো, ভালো নাটক ধরেছো না? অন্য দুটো মোল্লা মৌলী সাহেবকে তুমি কিনে নিতে পারো, আমি কিন্তু এর বিরুদ্ধে বলবো। তাতে যদি এ মনে করে আমার ক্ষমতা আছে, আরে কত ক্ষমতা এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বেশি ব্যাপালাপি করবে একেবারে চলে যাবে, একেবারে। তাই বলে যাচ্ছি, আমাদের কাছে পছন্দ হতে পারে কারোর সাথে ব্যবসা করা, কারোর সঙ্গে লেনদেন করা, কারোর সাথে রাজনীতি করা, যার যেটা পছন্দ হতে পারে, কিন্তু তাদের সঙ্গে নয় যারা ক্ষমতার জোর দেখিয়ে আমার ইসলামকে মিটাতে চাইবে, আমার মাদ্রাসা শেষ করতে চাইবে, আমার কোরআনের বিরোধী করবে, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ডিভোর্স দেবো, তালাক দেবো, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আল্লাহু আকবার, তাহলে দেখবেন আল্লাহর সাহায্য আসবে। আর আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের দুশ্মনের সাথে যদি সাথ দেন,
আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আপনি কি করে রক্ষা করবেন? কি করে রক্ষা করবেন? তবে মনে রাখবেন, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক। রসুন দেখেছেন ঘরে? যদি না দেখে থাকেন, আজকে গিয়ে একটা রসুন নেবেন, নিয়ে দেখবেন কোনটা মাথা উঁচু দিকে, কোনটা নিচু, কোনটা একটু মোটা রসুন, কোনটা ছোট কুয়া, কথা বুঝলেন? কিন্তু পিছনটা খুলে দেখবেন সব এক। এদের কালার আলাদা, দল আলাদা, জার্সি আলাদা, এদের সবার টার্গেট একটা, ভারত থেকে ইসলামকে মুছে দেবো। মানতে হয় মানো, না মানতে না মানো। আমি আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। কিন্তু এরা কেন, এদের বাপ দাদা 14 পুরুষ পারেনি আর পারবেও না। কিন্তু আপনারা যদি ইসলামের দুশ্মনদের সাথ দেন, তাদের হাতেই আল্লাহ আপনাদেরকে শেষ করে দেবে।